রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বৃহস্পতিবার সকাল থেকেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে উপস্থিত হতে থাকেন প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। এদিন বিমান বিধ্বস্তের ঘটনায় নিখোঁজ হওয়া পরিবারের সদস্যরা ক্যাম্পাস কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। শিক্ষার্থীদের আশা, সঠিক তদন্তে প্রকৃত নিহতের সংখ্যা বের হয়ে আসবে। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার ৩ দিন পার হয়ে গেলেও এখনও নিখোঁজ অনেকের সন্ধান পাওয়া যায়নি। ফলে প্রতিদিনই প্রিয়জনের সন্ধানে স্কুলটিতে ভিড় জমাচ্ছে অভিভাবক ও স্বজনরা। বাড়ছে উদ্বেগ। বৃহস্পতিবার সকালে সন্তানের খোঁজে আসেন শিশু আফিয়ার মা। ছোট্ট সন্তানকে না পেয়ে পাগল প্রায় তিনি। জানেন না কবে মিলবে তার সন্তানের খোঁজ। এদিন সকাল থেকেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আসতে থাকেন প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। আগামী সোমবার থেকে প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান শিক্ষার্থীদের। জানান নিজেদের অবস্থান। আমরা এখানে কোনো সময় মনোযোগ দিতে পারবো না। আমাদের ছোট ভাই বোন, আমার ফ্রেন্ডের বোন, কোনো হসপিটালে লাশ নেই, মর্গে লাশ নেই, তাহলে লাশ গেল কই? তারা তো আসতে পারতেছে না। তাহলে আমাদের আরেকটু বন্ধ দেওয়া দরকার, আমাদের মেন্টালি ফিট হওয়া লাগবে। আমরা 3 দিন সময় দিয়েছিলাম যে এর মধ্যে যদি কোনো আপডেট না হয়, মানে কালকে, পরশুদিন আর আজকে আর গতকাল দুপুরে পর্যন্ত যদি না সিদ্ধান্ত দেওয়া হয় আমাদের, তাহলে আমরা এর থেকে বড় কিছু করতে চেষ্টা করব। বিমান বিধ্বস্তের ঘটনায় সকলের সহযোগিতায় উদ্ধার কাজ সঠিকভাবে সম্পন্ন হয়েছে বলে জানায় সেনাবাহিনী। আমরা আনুমানিক 7টা থেকে 7:30 পর্যন্ত আমরা এই কাজ অব্যাহত রাখি এবং 7:30টার দিকে আমরা আমাদের কাজ উদ্ধার কার্যক্রম শেষ করে আমরা আমাদের ক্যাম্পে প্রত্যাবর্তন করি। গেল সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে প্রাণ হারান 29 জন, আহত হন বহু মানুষ। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।